আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দরিদ্রের কথা আর মুরব্বীদের কথা বাসি হলে ফলে। আমি বারবার করে বলছি যে প্রতিবেশী দেশ ভারতের সাথে সেভেন সিস্টার্স হোক আর যাই হোক লাগালাগি করতে যেন না। কে শোনে কার কথা? ভারতের আসাম সেভেন সিস্টার্সের একটা অংশ। সেই আসাম অঞ্চলে ভারতীয় যে নাগরিকরা আছে, ভারত মনে করছে যে যেহেতু বাংলাদেশ পাকিস্তানের সাথে রিলেশন বিল্ড আপ করে ফেলছে, বা পাকিস্তানের আইএসআই এবং তাদের মন্ত্রী মিনিস্টার তারা ঘন ঘন আসতেছে, এবং পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক যুদ্ধ ভাব এমন একটা অবস্থায়, সেই সময় আসাম অঞ্চলে ওখান থেকে পুশ ইন হচ্ছে, অর্থাৎ পুশ ব্যাক হচ্ছে। এই জন্য ওই অঞ্চলের লোক আসাম অঞ্চলে আক্রমণ করতে পারে বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই বিশৃঙ্খলা থেকে রক্ষা পাওয়ার জন্য সেখানে তাদের বিজিবি না, তাদের বিএসএফ এবং আরও যেসব বাহিনী আছে তাদের তো রাখছেই। পাশাপাশি আপনার ওখানে স্থানীয় যেসব জনগণ তাদের কাছে আগ্নেয় অস্ত্র অর্থাৎ অস্ত্রশস্ত্র দিচ্ছে, যাতে করে কেউ আক্রমণ করলে প্রশাসনের লোক যাওয়ার আগেই তারা কী করতে পারে, অ্যাকশানে যেতে পারে, তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। এই যে অস্ত্র ট্রেনিং দেওয়া শুরু হলে তখন পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, ওই অঞ্চল বা ওই সীমান্তবর্তী অঞ্চলে দেখবেন পাখির মতো মুড়ির মতো জনগণ মারা যাচ্ছে। ওই পাশ থেকে বাংলাদেশিরা কাজ করতে গেল, মেরে দিলে, গুলি করে দিলে, দিয়ে আপনার বলল যে এই ব্যাপার। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রতিবেশী দেশ, তাও আবার ষষ্ঠ পারমাণবিক শক্তিশালী দেশ, পৃথিবীতে জনসংখ্যায় 140 কোটির উপরে লোক বসবাস করে। সেই দেশের সাথে আমরা কেন এই ঝুটঝামেলা করবো? এই দেখেন না, পেঁয়াজ সেই তো তাদের কাছ থেকে নিতে হলো, অন্যদের কাছ থেকে তো নিতে পারলাম না, না চীন থেকে না পাকিস্তান থেকে নিতে পারলাম না। তো সে তাদের কাছ থেকে পেঁয়াজের অস্থিতিশীল বাজারকে স্থিতিশীল করতে হলো। পাশাপাশি আপনারা একের পর এক বিপদ বেড়ে যাচ্ছে। ডিপ্লোম্যাটদের কাজ কী? কূটনৈতিকদের কাজ কী? পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কী? কেউ আমাকে ভালোবাসা দিবে না, তার কাছ থেকে জোর করে আদায় করা বা টেকনিকে আদায় করা, তার সাথে রিলেশন বিল্ড আপ করা, সেটা না করে হুমকি ধামকি, চোখে চোখ রাখা। এই যে চালের দাম কোনোভাবেই তো নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন না, সাধারণ জনগণের সীমার বাইরে চলে গেছিলো, সেই তো ভারতের কাছ থেকে আবার চাল নিতে হলো। এজন্য বলছি যে এইভাবে করে ঝুট ঝামেলা না বাঁধে, এই যে আসামের যে ব্যক্তিদেরকে অস্ত্র দেওয়া হবে, আগ্নেয়াস্ত্র দেওয়া হবে, এটা এবার কোন জায়গায় যে গড়াবে কিছু বুঝছেন? বুঝতে থাকেন, দেখতে থাকেন। মুখ্যমন্ত্রী বলেছে যে ওদেরকে অস্ত্র দেওয়া হবে, যাতে বাংলাদেশ থেকে কেউ আক্রমণ করলে তারা আমরা পৌঁছানোর আগে নিজেদেরকে প্রতিহত করতে পারে, রক্ষা করতে পারে। এইটা দেখেন গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।